হ্যালো ফ্রেন্ডস, আমি মৈত্রেয়ী আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ী। আজকের ব্লগে আমি দেখাবো কাশীর বিশ্বনাথ মন্দিরে কিভাবে আপনারা খুব সহজে সুলভ দর্শন করতে পারেন, কোনো লাইন না দিয়ে, কোনো রকম ঝঞ্ঝাট এড়িয়ে একদম সহজ পন্থায় কি করে দর্শন করতে পারেন। তো কাশীর 4 নম্বর গেটের কাছে আছে সুলভ দর্শন কাউন্টার, কাশী মন্দির ট্রাস্টের অফিস। এই মন্দির ট্রাস্টের অফিসে আপনি যদি পূর্ব থেকে রেজিস্ট্রেশন করে আসেন তাহলে নির্দিষ্ট সময়ে পুরোহিত সহ প্রসাদ সহ আপনি নির্বিঘ্নে লাইন ছাড়া একদম কাশীর মন্দিরের ভেতরে পৌঁছে বাবা বিশ্বনাথের খুব সহজে আরামদায়কভাবে অনেক সময় ধরে পুজো দিতে পারেন। আজকের ভিডিওতে রইল সেই বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার সুলভ দর্শনের সমস্ত তথ্য, ইনফরমেশন আর সেই সম্পর্কিত নানান কথা। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেখবেন, লাইক কমেন্ট দেবেন, সঙ্গে থাকুন এক্সপ্লোর উইথ মৈত্রেয়ী। কথিত আছে কাশীর গলিতে গলিতে শিব মহাদেব বসে থাকেন আর প্রত্যেক মহাদেবের পুজো হয়, মানে এমন একজন মহাদেবও নেই যার পুজো হয় না। তো এই আমার হোটেলের রাস্তার গলিতে দেখুন, মহাদেবের কিন্তু পুজো সকালবেলা হয়ে গেছে আর সামনে জাস্ট তার এগিয়ে আবার সব মহাদেবেরই কিন্তু সকালবেলা পুজো হয়ে গেছে। তো কোনো মহাদেবই কিন্তু পুজো ছাড়া থাকেন না, সে যত রাস্তায় যেখানেই মহাদেবের মন্দির হোক না কেন সব মন্দিরে পুজো হয়। আমরা ছিলাম গোধুলিয়া চকের কাছে একটি হোটেলে। কাশীর মন্দিরে পুজো দেওয়ার জন্য আপনারা গোধুলিয়া চক অথবা 10 অশ্বমেধ ঘাটের আশেপাশেই আপনাদের হোটেল নিতে পারেন। এক্ষেত্রে আপনাদের সুবিধা হলো হেঁটে পায়েই পৌঁছে যেতে পারেন মন্দিরে। যেহেতু এই চত্বরে রিক্সা বা টোটো অটো অ্যালাউ নেই, ফলত যত দূরেই আপনি থাকুন সেখান থেকে কিন্তু হেঁটেই আপনাদেরকে মন্দির চত্বরে আসতে হবে। তো আমরা সকালবেলা পৌঁছে গেলাম মন্দির চত্বরে। তো এখানে কচুরি ভাজছে, কাশীর কচুরি। তো আমরা তো এখন বাবা বিশ্বনাথের পুজো দিতে যাব, তো সেই জন্য কচুরি খাচ্ছি না, জাস্ট ছবি তুলে নিলাম। তো আমরা এখন বসে আছি শুভম দর্শন কাউন্টারে। এই হচ্ছে শুভম দর্শন কাউন্টার। তো এখান থেকে আমরা টিকিট কাটবো, টিকিট কেটে এরপরে মোবাইল অ্যালাউ নেই, মোবাইলটা এখানে জমা রাখতে হবে, জমা রেখে বিশ্বনাথ মন্দিরে যাব। কাশীর বিশ্বনাথ মন্দির ট্রাস্টের এই অফিস থেকে আপনারা খুব সহজেই প্রসাদ পেয়ে যাবেন। তার সঙ্গে ওই যে পুরোহিতরা বসে আছেন, আপনাদের পুরোহিত পেয়ে যাবেন, ফলে ছলচাতুরি করার মতন লোক এখানে নেই। আর সরকারি পুরোহিতের পাশাপাশি সরকারি দোকান থেকে পুজোর ডালাও নিতে পারেন। যে প্রসাদ নিয়েছি, নিয়ে এবার আমরা পুজো দিতে যাব। এটা হচ্ছে পুজো দেওয়ার প্রসাদের থালি। তো পুজোর সামগ্রী সমস্ত কিছু নেওয়া হয়ে গেল। এখানে দুধ, ভস্য, ফুল, মিষ্টি সবই নেওয়া হয়েছে। তো এখন বাবার পুজো দেব, পুজো দিয়ে ফিরে এসে কথা হবে, এরপরে মোবাইল আটকে দেবে। আমরা 4 নম্বর গেট থেকে মন্দিরে এন্ট্রি নেব, কিন্তু 4 নম্বর গেটের এখানে ভিড় খুবই কম সেই অর্থে, যেটা 1 নম্বর ও 2 নম্বর ও 3 নম্বর গেটে মাইলকে মাইল লাইন থাকে, সেখানে এখানে লাইন নেই বললেই চলে। তো আমরা শুভম দর্শনের টিকিট কেটেছি, রুদ্রাভিষেক করব না, শুধু শুভম দর্শন, তো তার জন্য যাচ্ছি। জ্ঞানবাপী মসজিদ কিন্তু সামনেই দেখা যাচ্ছে। জ্ঞানবাপী মসজিদের কথা তো আপনারা সবাই জানেন। ঔরঙ্গজেব কাশীর মন্দির ভেঙে এই মসজিদ তৈরি করেছিলেন। আর 4 নম্বর গেট থেকে আপনি যদি ঢোকেন তাহলে এই মন্দিরের
যাওয়ার পথেই পড়বে জ্ঞানবাপী মসজিদ, এবং জ্ঞানবাপী মসজিদ যে পূর্বে একটা হিন্দু মন্দির ছিল তার দেওয়াল গাত্রের কারুকার্য দেখেই কিন্তু একদম নির্বিঘ্নে বোঝা যায়। তো আমি এখন আছি বিশ্বনাথ মন্দিরের ভেতরে। এই হচ্ছে বিশ্বনাথ মন্দিরে ঢোকার গেট, আর এর সামনেই আমি দাঁড়িয়ে আছি। তো এখান থেকে মোবাইল রেখে তারপরে জুতো রেখে তারপরে যেতে হয়। আমিও যাব। তো এখান থেকেই জাস্ট ঢোকার গেট। তো এখানেই মোবাইল এবং জুতো রেখে, মানে আমরা যেহেতু সুলভ দর্শনের টিকিট কেটেছিলাম, তো সুলভ দর্শন কিন্তু এখান থেকেই সম্ভব এবং বেশি লাইন দিতে হয় না, খুব সামান্য লাইন দিয়ে সুলভ দর্শন আমরা প্রায় আধ ঘন্টার মধ্যেই বাবা বিশ্বনাথের পুরো পুজো কমপ্লিট করে দিয়েছি। আমিও। তো এই যে গেট, এই গেট থেকে এই দিকে গেলেই হচ্ছে অন্নপূর্ণা মন্দির, আর অন্নপূর্ণা মন্দিরেই আমরা আজকে ভোগ খেতে যাব। তো আমরা মোবাইল নিয়ে নিয়েছি, এবার জুতোটা নেব, জুতোটা নিয়ে আমরা মা অন্নপূর্ণার ভোগ গ্রহণ করব। তো আজকে কিন্তু প্রচুর ভিড়, পালাবো ট্রেন করে। প্রচুর ভিড়। তো ভিড়ের জন্য অনেকটা সময় লাগলো। তো খুব সুন্দর পুজো হয়েছে, কিন্তু এইখানে আগেরবার যখন এসেছিলাম তখন এই ব্যারিকেডগুলো ছিল না, তো এখন এই ব্যারিকেডগুলো দিয়েছে, কারণ এখন বোধহয় লোকের চাপ বেশি আছে। তো যাই হোক, আমরা আধ ঘন্টার মধ্যেই পুজো দিয়ে দিয়েছি এবং খুব সুন্দর পুজো দিয়েছি। বিশ্বনাথ থেকে খুব সামনে থেকে দর্শন করেছি, দর্শন খুব সুন্দর হয়েছে বাবার, এবং খুব ভালো দারুণ দর্শন হয়েছে। আর অন্নপূর্ণা মন্দিরেও একদম ভিড় ছিল না, অন্নপূর্ণা মন্দিরেও খুব সুন্দর দর্শন হয়েছে। আগেরবার যে ভিড় ছিল অন্নপূর্ণা মন্দিরে, এবার তেমন ভিড় ছিল না। তো চল